ফেলে দেওয়া চুল আপনার কাছে বর্জ্য মনে হলেও এটিকে সম্পদে রূপান্তর করেছেন এই নারীরা। চুলের বর্জ্য থেকেই মাসে আয় করছেন 2 থেকে 3 লাখ টাকা। চুলের বর্জ্যকে ব্যবহার করে তৈরি করছেন রঙিন মাদুর ও গালিচা। এর আয়ে চলছে তাদের পরিবারের খাবার, স্কুলের ফি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের খরচ। এই উদ্যোগটি পরিবেশ সুরক্ষার পাশাপাশি অবদান রাখছে তাদের আয়ের উৎস হিসেবেও। কেনিয়ার কিসুমু শহরের একদল নারী ফেলে দেওয়া বর্জ্যকেই যেন রূপান্তর করেছেন মূল্যবান সম্পদে। এর জন্য প্রথমে তারা রাস্তায় পড়ে থাকা পরিত্যক্ত কৃত্রিম চুল ও অন্যান্য চুলের বর্জ্য সংগ্রহ করেন। এরপর সেগুলোকে একত্রে সাবান পানি দিয়ে পরিষ্কার করেন। পরবর্তীতে সেগুলোকে রোদে শুকাতে দেওয়া হয়। শুকিয়ে চুলের এসব বর্জ্য দিয়ে চমৎকার নকশা ও বুননে তৈরি হয় মাদুর ও গালিচা। তাদের তৈরি এসব পণ্য দেখতে যেমন সুন্দর তেমনি টেকসই ও পরিবেশ বান্ধব। এক গ্রাহক যিনি এই পণ্য ব্যবহার করেছেন, এগুলো খুবই টেকসই, ধুলা বা কাদা ধরে না এবং তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী। অন্য পণ্যগুলো 2-1 বার ধোয়ার পরই ছিঁড়ে যায়, কিন্তু চুল দিয়ে তৈরি এই জিনিসগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায়। সারা আডেরো, যিনি এই বুনন শিল্প তৈরিতে নেতৃত্ব দেন, তিনি জানান কিভাবে এই উদ্যোগে শুরু হয়েছিল। তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে শিখার পর আমরা রাস্তার পাশে থেকে চুল সংগ্রহ করাকে উপযুক্ত মনে করেছিলাম। আমরা ভেবেছিলাম চুলগুলো লেকে পড়ে মাছ মারার পরিবর্তে সেগুলো ব্যবহার করতে পারবো। তাদের লক্ষ্য ছিল লেক ভিক্টোরিয়া, আফ্রিকার সবচেয়ে বড় মিঠা পানির হ্রদ, যেখানে বৃষ্টির পর এসব চুলের বর্জ্য পড়ে গিয়ে মাছের ক্ষতি করত। এই ক্ষতি রোধ করার জন্য তারা চুল সংগ্রহ করে শুরু করেন মাদুর তৈরি। কিন্তু এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। নারীরা এই পণ্য বিক্রি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। চুলের তৈরি এই পণ্যের দাম আকার ভেদে $3 থেকে $16 মধ্যে হয়। প্রতিদিন গড়ে বিক্রি করতে পারেন 10 থেকে 15টি মাদুর বা গালিচা, আর এতে তাদের আনুমানিক মাসিক আয় হয় 2 থেকে 3 লাখ টাকা। তবে বিভিন্ন কারণে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে। কিসুমুর এই উদ্যোগ পরিবেশের সাথে সাথে পরিবর্তন এনেছে মানুষের জীবনেও। একদিকে এটি পরিবেশকে পরিচ্ছন্ন করছে, অন্যদিকে আর্থিকভাবে স্বাবলম্বী করছে নারীদের। কানিস ফাতেমা শিমু, RTV।